শোনা, আমি জানি না যে আমি ভালো মানুষ নই, কারণ কোনো মানুষই পারফেক্ট না। আমিও হয়তো পারফেক্ট না, আমি পারফেক্ট না আর কি। তবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ সাক্ষী আছে যে আমি কখনো কারোর ক্ষতি করি নাই, করবো না। কারোর সম্পর্কে কাদা ছিটাছিটি বদনাম করে সব পছন্দও করি না। আজকে যতটুকু কথা বলছি শুধু কিছু না বলে থাকতে পারতেছি না, তাই এতটুকু আমি বলবো না। আজকে থেকে দেখবেন যে বিধিটাকে আপনারা পছন্দ করেন, যে বিধিকে আপনারা ভালোবেসেছেন, সে বিধিটাই থাকবে, সে বিধিটাই হয়ে থাকবো। তো ব্লগগুলো আপলোড করব কালকে, মেবি রাঙামাটির ব্লগ আপলোড করব। হ্যাঁ, ব্লগে তো আসতে হবে, শুট করতে হবে। শুধু চাইবো আপনারা আমাকে ভুল বুঝবেন না, দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দেবেন যদি কখনো আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার ব্যবহারে খারাপ লাগে। শাওনের ফ্যামিলির জন্য দোয়া করবেন, শাওনের জন্য দোয়া করবেন। ছেলেটা সবাইকে ভালো রাখতো, ভালোবাসতে পারতো, ওকে সবাই ভালোবাসতো। আল্লাহর রহমে আল্লাহ ওকে ভালো রাখুক। 20 দিন ধরে আমি অসুস্থ। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা ঢাকায় যখন গেছিলাম প্রিন্স মামুনের সাথে, তো ওর গাড়ির চাকা ঠিক করতো, গাড়ির চাকাটা কি যেন হয়েছিল, তো ওর চাকা ঠিক করতে আমরা শোরুমে গিয়েছিলাম। তো তখন ও আমাদেরকে, যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, তো দুপুরে লাঞ্চের জন্য গাড়িটা গ্যারেজে রেখে রিক্সায় করে আমরা রেস্টুরেন্টে যাই। তো যে গাড়ির গ্যারেজের মালিক আর কি, তার সাথে একটা ক্যামেরাম্যান ছিল তাদের, তো তারাই ভিডিও করছে। তারা স্বাভাবিক আমাদেরকে অনেকদিন পর দেখছে, আমাদেরকে প্রথমবার দেখছে, তো দেখে তারা অনেক খুশি ছিল। কিন্তু আমাদের মন খারাপ ছিল জন্য কিছু বলতো না, বাট রিক্সায় করে যখন যাচ্ছিলাম তারাই ভিডিও করেছে। তো ওরা আমাদেরকে অনেকদিন পর দেখেছে, তো ভিডিও তো করবেই। একজন দেখলাম ভিডিও বানাইছে লিখে, একটা মেয়ে আর কি, আমি জানি না মেয়েটা কে, খালি জাস্ট ভিডিওটা সামনে আসলো যে আমরা রিক্সায় করে যাচ্ছি যে সবাই মিলে, এই রিক্সাটা ভিডিওটার সাথে লিখেছে উপরে যে এদেরকে ট্রাকের সামনে ছেড়ে দেওয়া হোক। আসলে কারো মৃত্যু চাওয়া, শত্রুরও মানুষ মৃত্যু চায় না, জানি না, আমার ভাই, আপনার কিন্তু কেউই না, আপনার তাতেই কষ্ট হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে বলেন? রাত টাটন ভাইয়া পাইছেন আপু তোমার ফেক আইডি থেকে লাইভ করতেছে ফোন উপরে দিয়ে। তাই আমার ফেক আইডি লাইভ করতেছে, আমি যে লাইভ করতেছি এটা ফোনটা রেখে এভাবে লাইভ করতেছে, তাই নাকি? রাত, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু রুমে আসো, আমি একটু দেখতে চাই আসলে ফেক আইডি কে লাইভ করতেছে, তার অরিজিনাল এটা বানানোর জন্য। আর আমার বেশিরভাগ ফেক আইডিরই মনিটাইজেশন আছে, এই জন্য ওরা সিচুয়েশন বোঝে না, কিচ্ছু না, যখন তখন ভিডিও ছবি আপলোড দেয়। শাওনের বাবা মার দায়িত্ব নিও আপু, ইনশাল্লাহ আপু, দায়িত্বের সবকিছু মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি সবাই ভালো ফ্যামিলির, ওদের অনেক অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পারবো, যতটুকু করা যায়, ততখানি করা যায়, সব করবো ইনশাল্লাহ। কে করছে ফেক আইডি লাইভ? দেখি, ফেক আইডি লাইভ করতেছে আমার ফোন, আমার লাইভ, এই ফোনটা এইভাবে করে দিয়ে, বুঝছো? দেখি একটু, আমি তো লিংক চাইলাম কিন্তু আমি তো ইসলাম না, যে দেখছে ফেক আইডি থেকে আমাকে লিংক দিতে বলো, আমি এখনই ব্যবস্থা নিই। মানুষের কথা কান দিবা না। না আপু, তাও খারাপ লাগে। আমি যে কতদিন, আমি সেই দিনও কান্নাকাটি করছি, যে আসলে খারাপ লাগে পরের কথার থেকে নিজের মানুষদের কথার আঘাতে বেশি খারাপ লাগে। স্মৃতি লাইভ, থ্যাংক ইউ। আপনার ইচ্ছে হলে আপনি বসে থাকেন না, শুরু করে দেন। শুট না করে টাকা কোথায় থেকে আসবে? শুট তো করতেই হবে। আমি আবার ভিডিও না করলে ফেক আইডিরা কোথেকে ভিডিও আপলোড দিবে বলেন? তাদেরও তো কামাই করতে হবে, তাদের প্রত্যেকটা পেজ মনিটাইজেশন না। আমার এই একটা পেজে ভিডিও আপলোড হয়, এখান থেকে কেটে কেটে নিয়ে যায় তারা, কত সুন্দর।
ফেক আইডিদের এত বারণ করি ভাই, তোরা এগুলা করিস না অন্তত। সমস্যা নেই, ব্যবস্থা নিব এই 1 সপ্তাহের মধ্যে। কি আর ব্যবস্থা নিব, অনেকদিন ধরে তো ব্যবস্থা নিতে চাচ্ছি। আমাদের কপাল খারাপ, আমরা এত কিছু চাই যে আমাদের ফেক আইডি না থাকুক, আমার ফেসবুক আইডি তো ডিজেবল হয়ে গেছে, সেটা ব্যাক আসুক, কিছু হয় না আসলে, আমাদের কপালে কিছুই হয় না। আমরা ছাড় দিই বেশি বা আমরা বেশি সরলতা দেখাই দেখে আমাদের কপালে কিছুই জোটে না।